জগন্নাথে উঠে পড়েছে, দেখতে পাচ্ছেন। আর সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের তো স্যার এসছে, পড়ছে। আর স্যারের কাছে 6:05-10 মধ্যে তুলে দিয়েছি। তুলে ওকে দুধ বিস্কুট দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি, এটা পরিষ্কার করে। আর তারপরে আমি একটু এমনি শুয়েছিলাম, তখন উঠে করবই বা কি। তারপরে এখন উঠে একটু আগেই তা উঠেছে, 1/2 ঘন্টা হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেছি। স্যারের সাথে কথা বললাম, কীরকম তৈরি আছে। স্যার তো বলছে তৈরি আছে আপাতত, এখন দেখা যাক পরে কি হয়। পরীক্ষার সময় গিয়ে আর তার করতে কোশ্চেন পেপার পাবো না, সেটাই হচ্ছে বড় প্রবলেম। জানতে পারবো না ও এসে যা বলবে, কি বলতে পারছে কি না পারছে, সেটা কোশ্চেন পেপার পেলে বোঝা যায়, কিন্তু সেটা না পেলে অসুবিধা হয়ে যায়। যা গিয়ে আর কি বলার আছে, যেটা হবার সেটা তো হবেই। পরীক্ষা দিক, এইবার যা হবে হবে, যদি ভালো হয় হবে, তাহলে পরের বারটা নেক্সট টাইমটা ভালো করার চেষ্টা করানো হবে। এটাই যা, মারধর দিয়ে বকাবকি করে তো আর বাচ্চাদেরকে পড়ানো যায় না। আর যতটা পেরেছে তৈরি করেছে। আর অ্যাকচুয়ালি বইটাও এই বছরই এই প্রথম ফার্স্ট টাইমে বইগুলো সব কটা বই একদম পরে 1 মাস পরে পেয়েছে। তো তার জন্য একটু সময়ও কম পেয়েছে পড়ার জন্য। তো যাই হোক, যা হবে দেখা যাবে। তো ঠিক আছে, আজকে রান্নাবান্না বলতে গেলে ওই তো কালকে বললাম আমি ওই ভাঙাচোরা মায়ের মতো শুক্তো করবো। শুক্তো নয়, একটা তরকারি বলতে পারেন, মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে। নিরামিষ বলা যায় না এটা, কিন্তু খেতে খুবই টেস্ট হয়। আমার মায়ের বাড়িতে গেছিলাম যখন, মা করে খাইয়েছিল, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম এটা। তো আজকে যা পারবো, যতটুকু আমি জানি মায়ের কাছ থেকে শিখেছি, আপনাদের সাথে শেয়ার করবো। আর একটু মুসুরির ডাল আর আর পটল ভাজবো। আমি ভেবেছিলাম মাছের ডিমের বড়া করবো, কিন্তু না, মাছের ডিমের বড়াটা অন্য একদিন করে নেবো, কারণ কি আরেকদিন আমার এটা হয়ে যাবে, চলে যাবে। তো ঠিক আছে, চলুন এখন আপাতত ছেলে পড়ুক, আমি একটু চা করবো। আমার হাজব্যান্ড তো এখন চা খাচ্ছে না, কদিন মাসি চলে আসবে একটু পরে। ততক্ষণে চা খাই। চা খেয়ে কুটাকুটি যদি থাকে একটু করে রাখি, তাহলে ছেলে চলে যাওয়ার পরেই আমি রান্নাটা বসিয়ে দিতে পারবো। চলুন আমি পরে বসিয়ে দিয়েছি আমি আমার জন্য। কী গো, চা খাবে না? কেন, শরীর খারাপ হয়েছে বলে? জাগিয়ে এখন শরীর ভালো আছে, কিন্তু চাটা খেতে চাইছে না ও। তো ছেলে পড়ছে এখনও, ওই ঘরে পড়ছে। এদিকে দুধ বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি, যেহেতু উঠে পড়েছে। তো 8:25 বাজে, এখন তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, নাহলে অনেক দেরি হয়ে যায়। তো চলুন, তো আগে চায়ের একটু চা পাতা দিয়ে দিয়েছি। চাটা ফুটতেও শুরু করে দিয়েছে। ওর কাকুকে আজকে ফোন করব, গতকাল বলেছিলাম যে একটু দেরি করে নিয়ে যাওয়ার কথা। তো তারপরে উনি আমার হাজব্যান্ডকে বলেছে একটু দেরি করে নিয়ে যাবে। তো কখন নিয়ে যাবে সেটা বলেনি, তো এখন একটু ফোন করে জানবো। এই যে আমার চা রেডি, আর এখানে দুধটা এখনও ফুটতে দেরি আছে। তো চলুন আমি চাটা খাই। টিফিন করতে চলে এসেছি, মোটামুটি হয়ে এসছে। এটা করলে আরেকটা বাকি আছে। এই যে ছেলের 5টা করে নিয়েছি, পাতলা পাতলা ফরটি। আর দেখুন 5টা দেখে মুখটা দেখুন। আরে না খেয়ে গেলে তোরই তো শরীরটা পারবি না, ওই জন্য ওকে খাইয়ে দিই। 9:30 বেজে গেছে অলরেডি। মুখটা দেখেছেন? চিন্তা করুন, শুধু খাওয়া ছাড়া ওর সব ঠিক আছে। বাইরের এখন খাবার হোক, দেখবেন খেয়ে নেবে। তৈরি হয়ে গেছে, বেরোচ্ছে। ভালো করে পরীক্ষা দেবে, হ্যাঁ, একদম টেনশন করবে না। সব পারবে, সব জানার মধ্যেই আসবে। তুমি সব পড়েছো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? শুধু কোশ্চেনগুলো একটু বুঝে দেবে, ঠিক আছে? ছাড়বে না কিছু, সব কিছু অ্যাটেন্ড করবে। হ্যাঁ, বেরোচ্ছে, ভালো করে দেবে, হ্যাঁ, কিছু ছাড়বে না কিন্তু, বারবার বলছি, সুন্দর করে। আর ঘাবড়াবে না, সব পারবে, সব জানাই আসবে তোমার। আস্তে আস্তে নামো, যাও সুন্দর করে পরীক্ষা দাও। টাটা। হ্যাঁ, এই আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, ছেলে এক্ষুনি বেরোয় যেতে হবে। গাড়ি আজকে ভেতরে মনে হয় আসবে না, কারণ দেরি আছে আসতে, একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে বললাম। ফোন করেছিল ওর কাকু, বললো 5-7 মিনিটের মাঝে আসছি। একটু দেরি করেই বের করালাম, যদিও আজ ইংরেজি পরীক্ষা কী দেবে জানি না। ভগবানের কাছে প্রার্থনা করছি যেন ভালো করে পরীক্ষা দেয়। কালকে ছুটি আছে, কালকে তো রবিবার, সোমবার আবার, হ্যাঁ টাটা, ইতিহাস পরীক্ষা আছে। আমার বাবা মা ডাক্তারের কাছে যাচ্ছে। তো আজকে আমার মায়ের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়, ছোট্ট করেই করে মা। তো সেই প্রসাদ দিয়ে যাবে, তো বাড়িতে আসবে না, তো বাইরে থেকেই দিয়ে যাবে। ওই যে যাচ্ছে দেখ। তো ঠিক আছে, চলুন ও যাক, আমি এবার রান্নায় ঢুকি। আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বেরো এসছে। এখানে তেল বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কেটেছি। ডালটা যেহেতু একটু পুরনো, তার জন্য পেঁয়াজ দিয়ে ডালটা একটু সাদলে নেবো। আর এখানে সব রকম সবজি কেটেছি, ঝিঙে, বেগুন, আলু, তারপরে আর কি পেঁপে।
এই দিয়ে একটা মাছের মাথা আছে, ইলিশ মাছের মাথার লেজা, এই দিয়ে ওই ভাঙাচোরা শুক্তো করবো আর পটল ভাজবো। আর এদিকে আমার ভাত হয়ে গেছে। তো চলুন আগে পেঁয়াজটা দিয়ে দিই। লাল লাল করে ভেজে নিয়েছি, আর একটু ভাজা হলেই এই যে ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এই পেঁয়াজ ডাল রেডি। মাছের মাথা লেজাটা দিয়ে দিয়েছি ইলিশ মাছের, এটা ভালো করে ভাজা হচ্ছে লাল লাল করে, নিয়ে নামিয়ে ফেলবো। আর একটুখানি হোক। মাথা সব ভাজা হয়ে গেছে। আর এখানে রাঁধুনি ফোড়ন দিতে হয়, কিন্তু আমি এখানে যেহেতু আমার একটু রাঁধুনিতে অসুবিধা হয়, মানে অম্বল হয়, তো তার জন্য আমি গোটা তেজপাতা, গোটা জিরে আর মেথি ফোড়ন দিয়েছি। তো আপনারা চাইলে এখানে রাঁধুনি দিতে পারেন। তো চলুন এবার সবজিগুলো, সব সবজি দিয়ে দিই। সবজি সব দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে নাড়বো, ভাজা ভাজা করবো, তারপরে মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বলছি, হলুদ গুঁড়ো, জিরে, নুন। এখনও আদা বাটা দিইনি, এবার আদা বাটা দেবো। ধনে গুঁড়ো অল্প দিয়েছি, না দিলেও হয়, আমি দিয়েছি। আদা বাটা দিয়ে দিয়েছি, অল্পই দিয়েছি আদা বাটা, বেশি দিয়েছি নয়, বেশি দিইনি। ভালো করে এবার এটা কষাবো, কষিয়ে ঢাকা দেবো, একটু ঢাকা দিয়ে কষাবো। জল বলতে গেলে না দিলেই হয়, আর চাইলে অল্প জল দিতে পারেন সেদ্ধর জন্য। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হোক। এই যে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, নুন তো আগেই দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথা লেজাগুলো দেবো, এই যে সব দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়বো, তাহলেই হয়ে যাবে। এই যে এটা রাত্রিরের জন্য, আর এটা হচ্ছে আমাদের এবেলার জন্য। আমার মা দিয়ে গেছে খাবারটা তুলে দিয়েছে, আমি পরে দেখ। পাউরুটি এখন একটু করলাম, ভেবেছিলাম খাবো না, খিদে পেয়েছে তাই খাই। আর এই যে প্রসাদ দিয়েছে মা, পাঠিয়েছে, এখানে রয়েছে আম টাম ফল সব রয়েছে। আর খাবার দিয়েছে, আগেই তো বললাম খাবারটা তুলে দিয়েছি, পরে আমি দেখাবো। তো চলুন, আগে খুব খিদে পেয়েছে। খেয়ে দিয়েছি ভাঙাচোরা শুক্তো, পটল ভাজা আর পেঁয়াজ ডাল, মুসুরির ডাল যেটা। তো খাক একটু, কিনে দেখো না শুক্তোটা খেয়ে কেমন হয়েছে। এটা তো পটল খেলে ভালো, ঠিক আছে। দেখাতে পাচ্ছি না কারণ কি, কেমন হয়েছে। ছেলে চলে এসছে, বাড়ি থেকে নামবে এখন, এই যে নামছে। কি পরীক্ষা দিয়েছে কে জানে। চলো যাই আসুক, দেখছে ঠিক। গরমে মানে সত্যি। এই যে কেমন হলো পরীক্ষা, ভালো হয়েছে, সব জানা এসছে। ঘেমে গেছে গো, চলো চলো চলো। ভালো হয়েছে তো পরীক্ষা দেবে, আচ্ছা ঠিক আছে। ছেলে চলে এসছে, এখানে ডাল, এটা রাত্রির জন্য, আর এটা হচ্ছে এবেলা আমার আর ছেলের। এই যে মা পাঠিয়েছে হচ্ছে বেগুনি পোলাও, আর এটা হচ্ছে কোপ্তা, ছানার কোপ্তা। এত ভালো হয়েছে এটা খেতে, কি বলবো। একটু আমি আর ছেলে, দেখতে পাচ্ছেন এখানটা ভাঙা, আমি আর ছেলে খেলাম, এত ভালো হয়েছে। মা রান্না মানে অতুলনীয়, যাই বলুন না কেন। এখন বাজে 2:30, চলুন ছেলেকে খাইয়ে দিই, তারপর আমি পরে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 7:30, কখন থেকে বলছি সন্ধ্যে দিতে। মাসি এইমাত্র গেল, মাসি যেহেতু একটু গল্প টল্প করছিল তাই দেরি হয়ে গেল আরও। গুড ইভিনিং, এখন বাজে দেখালামই 7:30 বাজে। তো মাসি বললাম এইমাত্র গেছে, এখনও রুটি করতে আসেনি, অল্প করেই রুটি করাবো। কারণ কি মা তো পোলাও পাঠিয়েছে, বেগুনি, তারপরে ছানার কোপ্তা পাঠিয়েছে, তো সেগুলো আমরা নিয়ে সবাই মিলে খাবো। তো রুটি ওই 8টা মতো কি 7টা মতো করাই, তাহলে সবাই দুটো দুটো করে রুটি আর একটু করে পোলাও খেলেই পেট ভর্তি হয়ে যাবে। আর যদি দরকার পড়ে ভাত আছে, ভাত খেয়ে নেবো, অসুবিধা কিছু হবে না। হ্যাঁ, ওর শুধু ভাত পেলেই হলো। তো ঠিক আছে চলুন, ও সন্ধ্যে দিক, আমি আবার পরে আসছি, ছেলেটাকে একটু পড়তে বসাবো। আমার হাজব্যান্ড কাজের থেকে যাওয়ার সময় আমাদের মানে কাজের ওখানেই একটা পুজো হচ্ছে, ওখানে মানে অন্নপূর্ণা পুজো। তো দেখতেই পাচ্ছেন কত বড় করে অন্নপূর্ণা পুজোটা হচ্ছে। আর এখানে কিছু একটা মানে নিয়ম আছে পুজোর, তো সেটাই চলছে এখানে। বুঝতে পারলাম না এটা কী মানে করছে, তো যতটুকু আমার হাজব্যান্ড তুলতে পেরেছে সেটাই তুলেছে। কত সুন্দর লাগছে, আর ভিড়ও হয়েছে বেশ, আর বড়ও বেশ পুজোটা হয়েছে। তো আমার হাজব্যান্ড তাই আমি বলেছিলাম যদি এরকম পুজো হয় তো তুলে নিয়ে আসবে, তাই তুলে নিয়ে এসছে। আজকে রাত্রির খাবার রুটি, আমার মায়ের পোলাও, বেগুনি তরকারি, আর ওই সকালে যে করেছি সেটা আর বের করলাম না। আমার হাজব্যান্ড বললো কালকের জন্য হয়ে যাবে, পছন্দ
খাবার, নিজে এখন আজকে একা খাচ্ছে দেখুন। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। কেমন খেলে টিটলার খাবার? ভালো লেগেছে? পোলাওটা, বেগুনি আর ওই ছানা তরকারি। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি। মা এত ভালো ছানার কোপ্তাটা বানিয়েছে কি বলবো। পোলাওটা খুব ভালো হয়েছে। বেগুনিটা যেহেতু অনেকক্ষণ রাখা ছিল, একটু নেতিয়ে ধরনের গেছে, তো সেটা মোটামুটি লেগেছে জাগিয়ে। তো গরম গরম বেগুনি ভালো লাগে, কিন্তু পোলাও আর মায়ের ওই ছানার কোপ্তাটা এত মুখে লেগে রয়েছে। জাগিয়ে মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।